গতকালকে মানিক মিয়া এভিনিউতে ছিল যে কি জানেননি, স্বপ্নটিদের মিলন মেলা। তো এরা নারীদেরকে ডেকে নিয়ে গেছে যে এখানে নারী কারা হেঁটেই আমি বুঝতে পারলাম না। এখানে সবগুলোরে বেড়াইতের মতো লাগছে, আর যেগুলো মোটামুটি খুব দূর আর কিঞ্চিত পরিমাণ নারীর মতো লেগেছে, তাদের পাশে গিয়ে যে একটা পুরুষ দাঁড়াবে সেই ধরনের কোনো কি পরিস্থিতি ছিল না। কেন এদেরকে দেখলে ওয়াক ভূমি আছে, এরাই নাকি বলে আবার নারীর অধিকার নিয়ে কাজ করে। তো এদের সামনে আবার যারা ব্যানার ট্যানার ধরছে, এরা দেখতেছি যে আবার ওই পিছনের রাস্তা ক্লিয়ার করি না গ্রুপটা, ও মানে অমকমি। তো এরা আবার পিছনের রাস্তা তো তুই যারা পিছনের রাস্তা ক্লিয়ার করে তারা নারী হইলো কেমনি? তোরা না হইলে বুঝলাম নারীর অধিকার নিয়ে কাজ করছ, তো যারা পিছনের রাস্তা ক্লিয়ার করে তাদেরকে তোরা নারী হিসাবে সামনের ব্যানারে দিয়ে দিলি কেন? তো নারীর সমতা নিয়ে কাজ করতেছে, তো নারীর সমতা বলতে তোরা কি বোঝাচ্ছ? নারীতে নারীতে ইটিস পিটিস, পুরুষে পুরুষে ইটিস পিটিস, এটা নিয়ে নারীর সমতা? তারপরে যখন যে সুযোগ পাবে তাকেই ইনভাইট করে নিয়ে যাবে আর খাট গরম করে ফেলবে, জাউরা সন্তান জন্ম দিবে, এটাকেই বলছ নারীর সমতা? এই তথাকথিত নারী অধিকার কমিশনটা সবচেয়ে বেশি নষ্টামি করতেছে। আবার এরা কিন্তু বিগত সরকার আমলে এতটা সাহস দেখায় না, বর্তমানে যে সাহসটা দেখাচ্ছে। তাহলে বুঝতে হবে যে আপনার কাছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস পিছন রাস্তাকেও সাপোর্ট করতেছে, আবার সামনের রাস্তাকেও সাপোর্ট করতেছে। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে যে সবচেয়ে বড় নাটের গুরু। এটা যদি আপনি অস্বীকার করেন বা বুঝতে অপারগ হন, তাহলে আপনার মাথার ঘিলু নাই। কেননা এই নারী অধিকার কমিশনটা এত দ্রুত গতিতে মাথাচাড়া দিয়েছে, আবার মানিক মিয়া এভিনিউর মতো জায়গায় সম্মেলনও করে ফেলেছে, সমাবেশও করে ফেলেছে, এবং পিছনের রাস্তা ক্লিয়ার করে না গ্রুপটাকেও তারা নিয়ে এসেছে। আরে যারা কলাকাইটা চিতল পিঠাকে করে, আর যারা গুয়ের টাঙ্কিকে পছন্দ করে, তাদেরও কি মস্তিষ্ক আছে? তারা কি সমাজে বসবাস করে? তারাও কি মানুষ? আমি তো মনে করতেছি না তারা মানুষ না, তারা মানুষ। যারা গুয়ের টাঙ্কিকেই পছন্দ করে তাদেরকে কিভাবে আপনি পছন্দ করতে পারেন? যারা গুয়ের টাঙ্কিকেই বলে যে এই রাস্তাই ঠিক আছে, তুই আমার রাস্তা ক্লিয়ার করবি, আমি তোর রাস্তা ক্লিয়ার করব। এই গ্রুপটা নিয়েও গতকালকে নারী সমতার কি অধিকারের কথা বলে মানিক মিয়া এভিনিউতে কি করছে, সমাবেশ করছে। আর এক একটা চেহারা ওয়াক থুর মতো অবস্থা হয়ে গেছে, এত নিকৃষ্ট, এত জাহেল এগুলা। মানে এগুলা দেখলে মানুষের রুচি আসবে কোত্থেকে? নারী তো সে যাকে দেখলে একটা পুরুষের ভাল লাগবে, চিন্তার জগতে হারিয়ে যাবে। আল্লাহর সৃষ্টি কত সুন্দর, একটা নারী একটা পুরুষের গায়ের পোশাক, আবার পুরুষ নারীর গায়ের পোশাক। এখন এই তথাকথিত এই নারীগুলাকে দেখলে তো আপনার নারী হিসেবেই মনে হবে না, এরা তো নিকৃষ্ট সমাজ থেকে উঠে এসেছে। এত বড় নিকৃষ্টতম একজন এই গ্রুপটা আবার মানিক মিয়া এভিনিউতে সমাবেশ করার মতো সাহস পেয়েছে। এখন মৌলবীরা কিছু বললে ভেবে যে এখানে হুজুরতান্ত্রিক সমাজ ব্যবস্থা হয়ে গেছে, এভাবে বলে চিৎকার চেঁচামেচি করবে। আবার নতুন একটা দল উঠছে, এই দলটাও নাকি বলে সমকামিতারে কি করে প্রমোট করে। তো যাই হোক, বামপন্থী গেসা আর পিছনের রাস্তা ক্লিয়ার করে নিয়ে এগুলাকে এই বাংলাদেশ থেকে অতি দ্রুত বিতাড়িত করা হবে ইনশাল্লাহ। এতে করে আপনারা টেনশন করিয়েন না।